এই তো পঞ্চমীর দিনের ব্লগ নিয়ে চলে এসেছি। পঞ্চমীর দিন সব বন্ধু বান্ধবরা একসঙ্গে হয়ে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম, কি কি করলাম আর সারাদিনটা কিভাবে কাটালাম সেটাই থাকছে এই ভিডিওতে। চলো তাহলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটাতে ফুল টু মজা হতে চলেছে, তোমরা সবাই চিপস কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়ো কিন্তু। হ্যালো এভরিওয়ান, আমি অবন্তিকা। পঞ্চমী স্পেশাল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। মেট্রো স্টেশনে আমাদের সবার মিট করার কথা ছিল 3:30টায়, আর এদিকে আমরা 3:30টার সময় বাড়ি থেকে বেরোচ্ছি। এই লেটের আর কি কারণ হতে পারে? এই লেটের কারণ বৃষ্টি। পুজোতে বেরোবো কিন্তু বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না। আমি আর তানিমা মেট্রো স্টেশনে এসে দেখি মাত্র ওরা 3জন এসেছে, বাকিরা তখনও অন দ্য ওয়েতে ছিল। আচ্ছা বলছি, আজকে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? আমার আর রাজশ্রীর ড্রেসটা যে সেম সেম। আমি রাজশ্রীকে আমার জন্য একটা গোল্ডেন ইয়াররিংস নিয়ে আসতে বলেছিলাম, কারণ আমার জামার সঙ্গে গোল্ডেনের কম্বিনেশন আছে, কিন্তু আমার কাছে কোনো গোল্ডেন ইয়াররিংস নেই। আমার কাছে যা ইয়াররিংস আছে সব হচ্ছে সিলভার। আর এইদিকে ম্যাডাম কানের দুলটা আনতে ভুলে গেছিল, তাই ও বলছিল ও বাড়ি থেকে কানের দুলটা নিয়ে আসবে। তাই আমি ওকে বলেছিলাম বেকার বাড়িতে যাস না, অনেকটা দেরি হয়ে যাবে, কোনো দরকার নেই। এই কথা শুনে আমার দুই ভাই আফসার আর প্রশান্ত বলছে বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই, পাশের দোকানে চল, ওখান থেকে তোকে কানের দুল কিনে দেবো। আমি ওদেরকে বারণ করেছিলাম কিন্তু ওই বারণ ওরা শোনেনি, আমাকে ওদের সাথে যেতেই হয়েছিল। আফসার আমাকে সুন্দর কানের দুলটা কিনে দিয়েছিল, যেটা কিনা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। আর এই কানের দুলটা পেয়ে আমি টোটালি হয়ে গেছিলাম। এদিকে সুজাতা আর অমৃতা চলে এসেছে, কিন্তু তখনও দুজন বন্ধুর আসা বাকি ছিল। আর এদিকে প্রশান্তকে দেখো কেমন করে সুজাতার পেছনে লেগে বেড়াচ্ছে। আর তারপর বাকি দুজন আসার পর টিকিট ফিকিট কেটে আমরা উঠে পড়েছিলাম মেট্রোতে। তারপর মেট্রোতে উঠে আমরা আমাদের স্পেশাল জায়গাটা দখল করে নিয়েছিলাম। ওই জায়গা ছাড়া আমরা আবার কোনো জায়গাতে দাঁড়াতে পারি না গাইস। আজকে মেট্রোটা এতটাই ফাঁকা ছিল, সেটা দেখে রাজশ্রী বললো চল তো মেট্রোতে যত দূর অব্দি যাওয়া যায় হাঁটতে হাঁটতে যাই। যেমন বলো তেমন কাজ। ও বললো বলে আমিও ওর সাথে যেতে থাকলাম। একটু যেতে না যেতেই ও বললো না না আর ভালো লাগছে না, চল আবার ওদের কাছেই চলে যাই। মানে কি বলবো, মুডের যে কখন কি হবে বোঝা বড় দায়। আমাদের প্ল্যান ছিল পঞ্চমীর দিন বেরিয়ে আমরা সেন্ট্রালের দিকে ঠাকুরগুলো কভার করবো, যেরকম মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, চোরবাগান, আরো কিছু কিছু ঠাকুর। আর তার সঙ্গে তো সন্তোষ মিত্র স্কোয়ার আছেই। আর তাছাড়া সন্তোষ মিত্র স্কোয়ারে যা ভিড় হয়, তাই জন্য ভেবেছিলাম প্রথমের দিকেই ওই ঠাকুরগুলো দেখে নেব। সমস্ত প্ল্যান ফিক্স থাকার পরেও আমরা সেন্ট্রালে না নেমে নেমেছিলাম শোভাবাজারে। সেই মোমেন্টে হঠাৎই ঠিক হচ্ছিল শোভাবাজারটা কমপ্লিট করে আমরা সেন্ট্রালের দিকে যাব। যেমন বলা তেমন কাজ। প্রথম ঠাকুর আমরা দেখতে চলে এসেছিলাম শোভাবাজার রাজবাড়িতে। কোনো রকম থিম ছাড়া পুরোপুরি সাবেকিয়ানায় রাজবাড়িটাকে সাজানো হয়েছিল, আর তার সাথে মা দুর্গা তো আছেই। রাজবাড়ির ঠাকুরটা দেখার পরেই আমরা চলে এসেছিলাম একটা পাড়ার প্যান্ডেলে। পাড়ার পুজোর সাপেক্ষে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল। ওই প্যান্ডেল থেকে বেরিয়ে শিবমকে বলছিলাম কিছু একটা বলার জন্য, ও সেই উত্তরে কি বললো সেটা তোমরাও শোনো। আমি ভাবলাম কি না কি বলবে, আর এখানে বলছে আমি লজ্জা পেয়েছি গেছে, আমি ব্লগে আসবো না, কোনো মানে হয়? আর তারপর কিছুটা হাঁটতে হাঁটতে 5-10 মিনিট লাইন দিয়ে আমরা চলে এসেছিলাম দর্জিপাড়া সর্বজনীনের পুজোতে। এটাও একটা থিমের পুজো ছিল। এখানে ফেলুদাকে ডেডিকেট করে পুরো প্যান্ডেলটা করা হয়েছিল। এখানে বেশ কিছু লাইভ পারফরমেন্স ছিল, কিন্তু সেটা তখনও চালু করেনি, হয়তো একটু বিকেল বিকেল ছিল তাই জন্যই চালু করেনি, তাই আমরা দেখতেও পাইনি। আর এটা হলো এই প্যান্ডেলের মাতৃ প্রতিমা। যেহেতু প্যান্ডেলগুলোতে বেশ ভালোই ভিড় আছে, ওই জন্য সবাইকে একসঙ্গে দেখাতেই পারছি না, কিছু না কিছু কারণে সবাই একটু একটু করে আলাদা হয়েই যাচ্ছে গ্রুপ থেকে। তাই জন্যই আমি যখন যাদের সঙ্গে ভাগ হয়ে যাচ্ছিলাম তাদের সঙ্গে ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম। এই দেখো কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে কাশী বসলেনের প্যান্ডেলেও চলে এসেছি। এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর থিমের প্যান্ডেল করে। আর তাছাড়া কিছু লাইভ পারফরমেন্সও ছিল, যদিও বা সেটা আমরা কেউ দেখতে পাইনি। এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা করছিলাম ক্যাচরা, তোমরাও দেখো। বডি নিয়ে ফ্লেক্স করতে করতে আমরা চলে এসেছিলাম জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলে। জগৎ মুখার্জি পার্কের এই বছরের থিম ছিল এআই অভিশাপ না আশীর্বাদ। এই যে এই প্যান্ডেলের ভিডিওগুলো দেখছো, একটাও আমি করিনি, এক একবার এক একজন ছেলে বন্ধু করে দিচ্ছিল। এত ভিড় ছিল যে আমি হাত উঁচু করে যে প্যান্ডেলের ভিডিও করবো সেটা করতেই পাচ্ছিলাম না। সেটা দেখে ওরা নিজে থেকেই বললো যে দে ভাই আমি করে দিচ্ছি ভিডিওগুলো। এই বছর জগৎ মুখার্জি পার্কের প্যান্ডেলটা ওয়ান অফ দ্য মোস্ট হাইপ ওয়ালা প্যান্ডেল ছিল। আমার প্যান্ডেলটা অ্যাভারেজ লেগেছে, অতটা হাইপের মতন কিছুই মনে হয়নি, কিন্তু মাতৃমূর্তিটা সত্যি খুব সুন্দর ছিল। প্রায় 1 ঘন্টা মতন লাইনে থাকার পর আমরা সবাই হয়ে গেছিলাম ফুললি এক্সস্টেড। তাই ওখান থেকে বেরিয়ে একটা গলির মধ্যে যে যেখানে পেরেছি সেখানেই বসে পড়েছি একটু রেস্ট করার জন্য। আমরা ভেবেছিলাম জগৎ মুখার্জি পার্কের ঠাকুরটা দেখার পর চলে যাবো সন্তোষ মিত্র স্কোয়ার ঠাকুরটা দেখতে। ওখান থেকে বেরিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে গেলে অনেকটা টাইম ওয়েস্ট হতো, তার উপর বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরিও হয়ে যেত, কারণ ওখানে যা লাইন পড়ে তার মধ্যে অলরেডি তখন বেজে গেছিল 8:30 মতন। তাই জন্য বেকার অত রিস্ক না নিয়ে বাগবাজারের ঠাকুরটা দেখার পর আমরা চলে এসেছিলাম
খাওয়া দাওয়া করার জন্য। আমরা ভেবেছিলাম নেক্সট যেদিন বেরোবো সেদিন সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা আগে দেখবো, কিন্তু সেটাও আর হয়নি। মানে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখতেই পারিনি এবছর। এই দোকানটা থেকে ওরা সবাই চাউমিন খেয়েছিল, কিন্তু আমি চাউমিন খাইনি গাইজ, কারণ আমার ইচ্ছে করছিল না। এই খাওয়া দাওয়া নিয়ে আমার অনেক নাটক আছে। এই নাটক করার চক্করে কোন দিন না মারধর খাই ওদের কাছে আমি। আমার নাটক তো না হয় তাও মানা যাবে, কিন্তু এদের দুজনকে দেখো, না দেখলে কিন্তু পরে মিস করে যাবে অনেক। একটা মানুষের পিছনে যে কতটা লাগা যায় এদের দুজনকে না দেখলে কোনো বিশ্বাস করা যাবে না। আমি চাউমিনের বদলে পরে পাপড়ি চাট খেয়েছিলাম ঠিকই, কিন্তু ওই মোমেন্টে ওরা যখন খাচ্ছিল তখন আমাকে চাউমিন একটু হলেও খেতে হয়েছিল ওদের থেকে। এবার তোমরা যা সুজাতার ব্লগিং স্কিল দেখো। সব দেখাবো হচ্ছে আগের বছর এই জায়গা থেকে আমি একটা এরকম র্যান্ডমলি ব্লগ করতে শুরু করে দিয়েছিলাম, থেকে আগেবার থেকে ব্লগার হয়ে গেছে, আমাদের 1 বছর হয়ে গেছে। আর ওই বলছিলাম কি হাই কর বলছিলাম গাইস, তো আমার কি এখন হাই করি ব্যাপারটা আগে অনেক কম জন ছিল, এখন অনেকজন চলে এসেছে আমাদের সাথে, আর মেম্বারশিপ বেড়ে গেছে। আর এই তো গাইস আমরাও টুইনিং গাইস। আজকে আমার আর রাজশ্রীর আর ওইদিকে অমৃতা আর সুজাতার জামা পুরো টুইনিং হয়ে গেছিল। আমরা আজকে মোট 9 জন গেছিলাম, কিছু কারণের জন্য শাকিল আমাদের সাথে যেতে পারিনি। নর্থে আজকে এতই ভিড় হয়েছিল যে দেখে বোঝাই যাচ্ছিল না আজকে পঞ্চমী নাকি অষ্টমী। এই ভিড় ঠেলাঠেলি করতে করতে আমরা চলে গেছিলাম কুমোরটুলি সার্বজনীন প্যান্ডেলের দিকে। এই প্যান্ডেলের থিমটা করেছিল বাটুল দি গ্রেট কার্টুনের ওপর। আমাদের সব থেকে বেশি লাইন মনে হয় এই প্যান্ডেলটা দেখার জন্যই দিতে হয়েছিল। এরপর তোমরা একটা আশ্চর্য জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে প্রশান্তর ব্লগিং। নাও তোমরাও দেখো। ঘাট অন ভাই কই গেল ভাই ব্লগার অন টপ बेस्ट ब्लॉगर इन द वर्ल्ड एक तो छापी है यहाँ पर दिखाई नहीं दे रहा भाई, ये हिंदी में बात करती है लेकिन भाई हैंडसम लग रहा है। हैंडसम मैंने तो आप हैंडसम मेरा भाई है ना। और यहाँ पर कुछ छापी लोग हैं, जैसे कि एक दो सुजाता है टॉप छापी। यहाँ पर हमारा बॉडीगार्ड है गाइस ওর থেকে আমার বেশি দেখা দাঁড়া না বুঝতে দে দেখ। ঠিক আছে ভাই, তুই জিতে গেছিস। আমি জিতেছি গাইস। मेरा मुख आज दिन और मेरे मुख हां ওইটা দেখলাম না গাইস, জামা খুললে বুঝতে পারবে। আমাদের গ্রুপের সবাই ছোট্টখাট্ট ব্লগার একটা। যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম কুমোরটুলি পার্কের প্যান্ডেলটা দেখার জন্য। আমরা যখন প্রথম দিকের ঠাকুরগুলো দেখছিলাম তখন লাইট না জ্বলায় প্যান্ডেলগুলো অতটাও ফুটছিল না, কিন্তু এখন লাইট জ্বলায় প্যান্ডেলগুলো কত সুন্দর করে ফুটছে। যেমন সুন্দর প্যান্ডেল তেমন সুন্দর প্রতিমা। এই প্যান্ডেলের একদম পাশেই যেহেতু কুমোরটুলি গঙ্গার ঘাট, তাই জন্য আমরা সবাই মিলে এখানেই চলে এসেছিলাম। আমরা কুমোরটুলির এদিকে আসবো কিন্তু গঙ্গার ঘাটে আসবো না, সেটা তো হতেই পারে না। আর এইদিকে ঘাটে বসে আফসার আর প্রশান্ত তানিমাকে বলছিল মাথায় মেসেজ করে দিতে, আর তানিমা সেই কথা অনুযায়ী সেটা করেও দিচ্ছিল। ভালোবাসা দেখেছো? কুমোরটুলি ঘাটে বেশ কিছুক্ষণ বসে থেকে গল্প করার পর এই রোড পেছনে লাগার পর আমরা ওখান থেকে উঠে মেট্রো স্টেশনের দিকে আসছিলাম। মেট্রো স্টেশনের দিকে আসার পথে একটা সুন্দর অ্যাসথেটিক বাড়ি চোখে পড়েছিল। ওখানে আমরা প্রত্যেকের সঙ্গে সুন্দর করে মন ভরে ছবি তুলে নিয়েছিলাম। আজকে আমি জানি না সবার কি হয়েছে, সবাই ফোন টোন চালু করে ব্লগ করতে শুরু করে দিয়েছে। না বাবা, কর ব্লগ করা ভালো, তোরা ব্লগ করলে আমি ক্লিপগুলো পেয়ে যাব। তারপর স্টেশনে এসে বেশি কথা খরচটা করে শিবম চলে গেছিল টিকিটগুলো কাটতে। আর টিকিট কাটার পর সৌরভের অবস্থা কিছুটা হয়ে গেছিল এমন। আর তারপরে মেট্রো আসার পর মেট্রোতে উঠে আমরা শুরু করে দিয়েছিলাম আমাদের ক্যাচটামি করতে। এই যে গাইস, আবার দেখো আরো একটা এরকম দৃশ্য, না দেখলে কিন্তু মিস করে যাবে বলে দিচ্ছি। আর এইদিকে অমৃতা আমাদের সবার ক্লিপগুলোকে নিয়ে আফসারের চুলকে সরকারি ভাবে আফসারের চুলে ক্লিপ লাগাতে বসেছে। আমরাও দেখে যাচ্ছি, মেট্রো সব লোকগুলোও দেখে যাচ্ছে, আর এদিকে আফসারও কিছু বলছে না। এইরকম সব জিনিসপত্র করতে করতে আমরা পুরো মেট্রোর জার্নিটা কমপ্লিট করে ফেললাম। মেট্রো থেকে নেমে ছেলেরা যে যার বাইক আনতে গেছিল, আর আমরা ওইখানে দাঁড়িয়ে না থেকে হাঁটতে হাঁটতে গড়িয়াতে এসে ওদের জন্য দাঁড়িয়েছিলাম। সবাই আবার মিট করার পর আমাদের মধ্যে থেকে রাজশ্রী, প্রশান্ত আর আফসার যে যার বাড়ির দিকে চলে গেছিল। আর আমাদের বাকি 6 জনের বাড়ি যেহেতু কিছুটা ছাড়াই, তাই জন্য আমরা আর কোনো অটো রিক্সা না নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছিলাম। রাত 12টা, তার উপর পুজোর সময়, সাথে বন্ধুরা। টিং 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 টিং। এই বছরের পঞ্চমীর দিনটা এইভাবেই খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে পেজটাকে একটু প্লিজ ফলো করে দিও। আজকের ভিডিও এতটাই, আবারও দেখা হবে অন্য কোনো পুজোর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।